এটা সিএম এর ইস্যু, সিএম এর ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট। এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, সে বিষয়ে আমার সেই সম্যক ধারণাও নেই। সুতরাং যে কোনো ইস্যু, আমি আগেও বলেছি, বিং দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট, যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ নয়। একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল, জিআরবিটি জিআরবিটি জিআরবিটি, গ্রুপ সি গ্রুপ ডি। আমরা যখন চাকরি দেব, কোনো চাকরি ভবিষ্যতে যেন কোনো চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেব। 10,323 যেন না হয়। আজকে চাকরি দেব, 5 বছর পরে চাকরি শেষ হয়ে যাবে, এমন চাকরি আমাদের সরকার দেয় না, আমাদের মুখ্যমন্ত্রী দেয় না, আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না। সুতরাং আমাদের যে চাকরি হবে, কখনো কোনো প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না। সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা দেখেছেন চাকরি মেলা, ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে? বিদেন গভর্নমেন্টের সময়, সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো, মামলা হতো, চাকরি চলে যেত। আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন, যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি, একটা চাকরি আইনের দ্বারস্থ হয়েছে বা কোনো চাকরি খোয়াতে হয়েছে কাউকে? সুতরাং আমি বলবো, আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয়। সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদান করছে। আগামী দিনে আইন কানুন, নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করেই চাকরি প্রদান করা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।